আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন নারী নিজের পেটে মৃত সন্তানকে 61 বছর ধরে বয়ে বেড়াচ্ছেন? এটা কোনো ভৌতিক গল্প নয়, কোনো কল্পকাহিনীও নয়, এটা চীনের এক বৃদ্ধার জীবনের এক অবিশ্বাস্য বাস্তব ঘটনা। এমন এক ঘটনা যা শুনলে আপনার মনে হতে পারে এটা কি আসলেই সম্ভব? আমরা সবাই জানি গর্ভধারণ হচ্ছে একটি সায়েন্টিফিক প্রক্রিয়া, কিন্তু কখনো কখনো প্রকৃতি এক অপ্রত্যাশিত মোচড় দেয়। যখন একজন মা গর্ভবতী হন তখন তিনি তার সন্তানের জন্য হাজারো স্বপ্ন দেখেন, কিন্তু যদি সেই স্বপ্ন এক বিভীষিকাময় বাস্তবতায় পরিণত হয় তাহলে কেমন হবে? সালটা ছিল 1948। চীনের প্রত্যন্ত একটি গ্রামের মেয়ে হুয়াং ইজুন। তিনি তার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। তার চোখে ছিল অসীম আনন্দ, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। চিকিৎসকেরা পরীক্ষা করে জানালেন তার গর্ভের শিশুটি জরায়ুর বাইরে, অর্থাৎ পেটের অন্য কোনো স্থানে বিকশিত হচ্ছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি। চিকিৎসকরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেন, কিন্তু চরম দারিদ্রতার কারণে হুয়াং সেই অস্ত্রোপচার করাতে পারলেন না। এদিকে তার শারীরিক অবস্থাও ছিল স্বাভাবিক, তিনি কোনো ব্যথা অনুভব করলেন না। তাই সেই মৃত শিশুটিকে নিয়েই তিনি তার স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে লাগলেন। 1 বছর, 2 বছর, এইভাবে কেটে গেল 10, 20, 30 বছর। হুয়াং ইজুন সেই মৃত ভ্রূণকে নিজের শরীরের মধ্যে ধারণ করে বেঁচেছিলেন। কিন্তু কিভাবে? চিকিৎসা বিজ্ঞান বলে এমন পরিস্থিতিতে মৃত ভ্রূণের টিস্যুগুলো নষ্ট হয়ে যায় বা পচে যায়, কিন্তু হুয়াংয়ের ক্ষেত্রে একটি অলৌকিক ঘটনা ঘটল। মৃত ভ্রূণটি নষ্ট না হয় তার চারপাশে ক্যালসিয়ামের শক্ত স্তর তৈরি হলো। এটি পাথরের মতো শক্ত হয়ে গেল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই বিরল ঘটনাকে বলা হয় লিথোপেডিয়ন বা পাথরের শিশু। এটি বিশ্বের সবচেয়ে বিরল মেডিকেল ঘটনাগুলোর মধ্যে একটি। হুয়াং ইজুন তার পেটের মধ্যে একটি জীবন্ত মানুষের মতো দেখতে কিন্তু পাথরের শিশুকে 61 বছর ধরে বয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে 2009 সালে 92 বছর বয়সে তিনি পেটে সামান্য ব্যথা অনুভব করলেন। যখন তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যান, চিকিৎসকরা তার পেটের এক্স-রে ও আল্ট্রাসাউন্ড করে হতবাক হয়ে গেলেন। তারা দেখতে পান একটি মানুষের কঙ্কাল আকৃতির পাথরের মতো বস্তু তার পেটের মধ্যে অবস্থান করছে। 61 বছর আগের সে ভ্রূণটি এখন পাথরের শিশুতে পরিণত হয়েছে। হুয়াং ইজুন নামের এই নারী চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এবং দীর্ঘ 61 বছর পর সেই পাথরের শিশুটিকে তার শরীর থেকে অপসারণ করা হয়। হুয়াং ইজুনের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানব শরীর কতটা জটিল এবং শক্তিশালী হতে পারে। এটি এক মায়ের অসীম ধৈর্য এবং ইচ্ছাশক্তির গল্প। এমন অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে যা আমাদের ধারণার বাইরে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সত্য ঘটনা দেওয়ার জন্য। যদি কোনো তথ্য ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। ওকে, অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান বা এরকম নতুন নতুন সায়েন্স ফ্যাক্ট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।